হ্যালো বন্ধুরা, আমার একটা সবাইকে স্বাগত। এটা আমার ছোট্ট একটা বারান্দা বাগান, যেগুলো আমি নিজের হাতে সাজিয়েছি এই ফুলগুলো দিয়ে। চলুন আজকে করব গাজরের হালুয়া। শীতকাল তো পড়েই গেছে আর নতুন গুড় উঠে গেছে। আর এবার আমি গাজর নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ, খোয়া ক্ষীর, একটু বাতাসা আর দুধ। চলুন এবার গাজরগুলো আমি গ্রেট করে নিই। গাজরগুলো একটু গ্রেট করে নেওয়ার পর আমি তারপরে একদিকে দুধটা জাল দিতে বসিয়ে দেবো। আর এদিকে দেখুন গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, দুধটাও দিয়ে দিচ্ছি। আর এই কড়াইতে অনেকটা ঘি দিয়ে দিচ্ছি। দেবো হচ্ছে এবার কাজু কিশমিশগুলো, এগুলো ভালো করে একটু ভেজে নেব। যখন হালকা খুব সুন্দর গন্ধ বেরোবে, এবার সেগুলো এখান থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি ওই ঘিয়ের মধ্যেই গাজরগুলোকে একটু ভেজে নেব। আর একটু সামান্য নুন দেব। আর আমি কিন্তু এগুলো দেশি গাজর নিয়েছি, দেশি গাজর এমনিতেই খুব মিষ্টি হয়। যেহেতু নুনটা দেওয়ার পরে গাজরগুলো একটু নরম হয়ে আসবে, কিন্তু পুরো সেদ্ধ করব না, আমি দুধেই কিন্তু গাজরগুলো সেদ্ধ করব। গাজরগুলো হালকা ভেজে নেওয়ার পর দেখুন দুধটা প্রায় ফুটে উঠেছে। এবারে আমি গাজরগুলো কড়াই থেকে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে গাজরগুলো ভালো করে ফুটতে দেবো। এগুলো যখন ফুটে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে, তখন দেবো হচ্ছে কাজু কিশমিশ ভাজাটা, যেটা ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম। দেখুন পুরো গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, গাজরগুলো একদম ওপরে উঠে এসছে। এবার এদিকে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, একটু বাতাসা দিয়েছি, লাল বাতাসা, একটু খোয়া ক্ষীর ওপর থেকে দিয়ে দেবো গ্রেট করে। আর একদম লাস্টে দেবো হচ্ছে নলেন গুড়, মানে ঝোলা নলেন গুড়। আর আমি একটুখানি এর মধ্যে সামান্য 1 চিমটি মতন গরম মশলার গুঁড়ো দিই, খুব সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলার গুঁড়োটা দিলে। তো এইভাবেই আমি আমার গাজরের হালুয়া কিন্তু তৈরি করি। তো আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন, বা যদি অন্য কোনোভাবে তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন। চলুন, আমার তো নতুন গুড়ের গাজরের হালুয়া একদম তৈরি। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখলাম। সবার পৌষ সংক্রান্তি খুব ভালো কাটুক।